বন্ধুরা আজ 22শে জুন টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর সুপার 8-এর ম্যাচে ভারত বনাম বাংলাদেশ মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা থেকে, যেখানে বন্ধুরা দুটি দেশই আজ তাদের সুপার 8-এর দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে। ভারত বন্ধুরা অনেকটাই কমফোর্টেবল পজিশনে রয়েছে, যেখানে বন্ধুরা বাংলাদেশের কথা বললে বাংলাদেশের কাছে আজ ডু অর ডাই ম্যাচ। কারণ বন্ধুরা এই অ্যান্টিগুয়া থেকেই সুপার 8-এর ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল গতকাল, যেখানে বন্ধুরা তারা ডিএলএস মেথডে হেরে গেছে। আর বন্ধুরা এই ম্যাচটিও যদি তারা ভারতের বিরুদ্ধে হেরে যায়, সেক্ষেত্রে বন্ধুরা তাদের সেমিফাইনালে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এছাড়া বন্ধুরা ভারত যদি আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি জিতে যায়, সেক্ষেত্রে বন্ধুরা ভারত সেমিফাইনালের জন্য 99% কোয়ালিফাই করে যাবে। তাই বন্ধুরা দুটি টিমের কাছে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর সেমিফাইনাল খেলার জন্য এই সুপার 8-এর ম্যাচটি হতে চলেছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে আজ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের স্ট্র্যাটেজি কি থাকতে চলেছে, ভারতের প্লেইং ইলেভেনে কি কোনো পরিবর্তন হতে পারে, এছাড়া বন্ধুরা ভারতের উইন পার্সেন্টেজ আজ কত হতে চলেছে, সমস্ত কিছুটাই বন্ধুরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা ক্রিকেট রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন। বন্ধুরা এর আগে তোমাদের যেমনটা জানিয়েছি, আজ ভারত বনাম বাংলাদেশ সুপার 8-এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা থেকে, যেখানে বন্ধুরা এই ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী দেখা যাবে সন্ধ্যে 8টা থেকে, বাংলাদেশের সময় অনুযায়ী দেখা যেতে চলেছে সন্ধ্যে 8:30 থেকে। যেখানে বন্ধুরা এই স্টেডিয়ামে গতকাল দেখা গেছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে অনেকটা স্ট্রাগল করে রান করে, যেখানে বন্ধুরা সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়া অনেক সহজেই এই রান চেস করতে পারে। এছাড়া বন্ধুরা এই ম্যাচেও গতকালকের মতো বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে, যার কারণে বন্ধুরা আজ যে টিমই টসে জিতবে সেই টিম অবশ্যই বন্ধুরা প্রথমে ব্যাট করতে চাইবে এবং বন্ধুরা ব্যাট করে অবশ্যই একটি বড় স্কোর করতে চাইবে। আর বন্ধুরা সেক্ষেত্রে বাংলাদেশের থেকে ভারতের অ্যাডভান্টেজ বেশি থাকতে চলেছে, কারণ বন্ধুরা ভারত যদি সেকেন্ড ইনিংসও ব্যাট করে, সেখানে বন্ধুরা ভারতের নেট রান রেটের সেরকম কোনো চিন্তা নেই। অপরদিকে বন্ধুরা বাংলাদেশ এই ম্যাচটি জিতলেও তাদের ভালো নেট রান রেটে জিততে হবে। তাই বন্ধুরা অবশ্যই বাংলাদেশকে প্রথমে ব্যাট করে অবশ্যই একটি বড় টার্গেট সেট করতে হবে। তারপর বন্ধুরা সেকেন্ড ইনিংসে ভারতকে খুব দ্রুতই অল আউট করে তাদের ভালো নেট রান রেটের সঙ্গে জিততে হবে, তবেই বন্ধুরা বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার চান্স বেঁচে থাকবে। অপরদিকে বন্ধুরা ভারত যেভাবেই হোক এই ম্যাচটি তারা জিতলেই 2 পয়েন্টের সঙ্গে তাদের বন্ধুরা সেমিফাইনালে যাওয়ার চান্স 99% হয়ে যাবে। ভারতীয় টিমের আজকের ম্যাচে প্লেইং ইলেভেনের কথা বললে সেখানে বার্বাডোসের মতোই এই অ্যান্টিগুয়া স্টেডিয়ামেও অনেকটি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রয়েছে, যার কারণে বন্ধুরা আজও ভারতীয় টিমের প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন হবে না। গতকালকের মতোই বন্ধুরা একজন এক্সট্রা স্পিনার নিয়ে ভারতীয় টিম নামতে চলেছে, যেখানে বন্ধুরা রোহিত এবং বিরাট ওপেনিং জুটি খেলতে চলেছে ভারতীয় টিমের হয়ে। এছাড়া বন্ধুরা আজকের ম্যাচে ভারতীয় টিমের স্ট্র্যাটেজির কথা বললে ভারতীয় বোলিং লাইন আপ তো ভালো করছেই, কিন্তু বন্ধুরা আজ ভারতীয় ব্যাটিং লাইন আপে পাওয়ার প্লের মধ্যে বড় স্কোর করতে হবে, যেখানে বন্ধুরা ভারত ফার্স্ট ইনিংস অথবা সেকেন্ড ইনিংস যেখানে ব্যাট করুক না কেন, রোহিত বিরাট ওপেনিং জুটিকে আজ রান করতেই হবে। অপরদিকে বন্ধুরা বাংলাদেশ টিমের কাছে সাকিব আল হাসানের মতো ভালো স্পিনার রয়েছে এবং বন্ধুরা সেই সমস্ত স্পিনারদের ট্যাকেল করার জন্য ভারতীয় টিমে অবশ্যই রয়েছে শিবম দুবের মতো একজন স্পিনে ভালো খেলা হার্ড হিটার প্লেয়ার, যিনি বন্ধুরা এর আগের ম্যাচগুলিতে তেমন কোনো রানের দেখা পাননি, তবে বন্ধুরা আজকের ম্যাচে তার বড় রান করার অনেকটাই বেশি সুযোগ রয়েছে। দুটি টিমের উইন পার্সেন্টেজের কথা বললে বাংলাদেশ দলের পেসারদের ভালো ছন্দে দেখা গেলেও তাদের স্পিন বোলাররা এবং বন্ধুরা তাদের ব্যাটার্সদের ভালো ছন্দে এই বিশ্বকাপে এখনো পর্যন্ত দেখা যায়নি। সেখানে বন্ধুরা গত ম্যাচ থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলার পর থেকেই ভারতীয় টিমের সেই হার্ড হিটিং ব্যাটিং লাইন আপ দেখা গেছে, যা বন্ধুরা বাংলাদেশের থেকে অবশ্যই অনেক বেশি এগিয়ে রয়েছে। এবং বন্ধুরা বোলিং লাইন আপের কথা বললে সেখানে ভারতীয় টিমের কাছে এই ম্যাচেও রয়েছে 3 জন ভালো স্পিনার এবং বন্ধুরা পেসাররা তো অত্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছেন, যার কারণে বন্ধুরা সবকিছু মিলিয়ে আজ দুটি টিমের উইন পার্সেন্টেজ হতে পারে অবশ্যই 70-30, যেখানে বন্ধুরা বাংলাদেশের থেকে ভারতীয় টিম অনেকটাই বেশি এগিয়ে থাকবে আজকের এই সুপার 8-এর ম্যাচে। বন্ধুরা তোমাদের কি মনে হয়, আজ কি বাংলাদেশের টাইগাররা ভারতীয় দলকে হারিয়ে তাদের সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে পারবে, নাকি বন্ধুরা ভারতীয় দল আজকের ম্যাচটি জিতে তারা সরাসরি সেমিফাইনালের জন্য পৌঁছে যেতে চলেছে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমন কোনো অন্য ভিডিওতে, টিল দেন বাই বাই।